গুড মর্নিং সবাইকে। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। এখন ঘড়িতে বাজে ওই 7:30টার মতন, আর চা আমাদের এখানে রেডি হয়ে গেছে। আর আগের দিনে দেখতেই পেলে দেখালাম যে বোন চলে গেছে। দাঁড়াও গরম গরম ধোয়া মোটা চাটা একটু দেখাই তোমাদের। তো ব্যাস, ঘর ফাঁকা। বলে না, আছে মানুষ আছে কাজ, নেই মানুষ নেই কাজ, এই হয়ে গেছে ব্যাপার। মা একটু ধুয়ে দাও না। সকালবেলা উঠে দুটো দিন ছিল, সকালবেলা উঠে টিফিন করার জোর ছিল, মানে ও টিফিন খাবে, কোনোদিনও রুটি কোনোদিনও পরোটা, তত প্রত্যেকদিন ভিডিও করিনি, তো সেটা এখন আর করতে হচ্ছে না। এখন ধীরে সুস্থে আস্তে কাজকর্ম করছি। মনটা খুব খারাপ এখন, 2-3 দিন না কিছু করতে ইচ্ছা করবে না, জানো তো, কোনো কাজ সংসারে কাজকর্ম করতে ইচ্ছা করবে না, শুধু মনে পড়বে এই সময় এই করেছি, ওই সময় সেই করেছি, এই সময় ওই, মানে যা হয়। মানুষ আসে না ঠিক আছে, কিন্তু যখন আসে সে যদি 2টো দিনও তোমার বাড়িতে কাটায় না, তারপর 3 দিনের মাথায় যখন সে চলে যায় ঘরটা ফাঁকা করে, খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। আর এখন না বিশেষ করে বোনের জন্য অত মন খারাপ হয় না, কারণ আমি জানি যে ওর সংসারী মানুষ, ওকে সংসারে ফিরতেই হবে। কিন্তু এখন কষ্ট হয় পিকুর জন্য, খুব কষ্ট হয়। মানে ও যখন যায় না, ওর চোখ মুখটা না এত ছোট হয়ে যায়, যখন আসে এত প্রাণোচ্ছল ভাবে আসে, কিন্তু যখন যায়, মায়েরাও দাঁড়া নিয়ে যাওয়া যাচ্ছি, ও যখন যায় এত কষ্ট বলে, শুধু বলে কি বলে তো, মাসি আর একটা দিন থাকলে হয় না, মাসি মাকে বলো না গো আর একটা দিন থাকি, মা দাঁড়া থাকি। কি করবে বলো, স্কুল খুলে যাচ্ছে, তারপর ওর স্কুল টিউশন আসবে, গানের স্যার আসবে, এখন তো জানো বাচ্চাদের কত রকম অ্যাক্টিভিটি, তো সেইগুলো স্যার কামাই করলে হয় বলো, কত টাকা করে এক একটা স্যার নেয়। একটা ক্লাস অফ যাওয়া মানে কতটা পিছিয়ে পড়া, প্লাস তোমার নিজেরও ক্ষতি। তো এই জন্য আটকাতেও পারি না, জানো তো। আর কি খারাপ লাগে মেয়েটার জন্য, সব সময় পিছু পিছু ঘুরতো, মাসি কি করছো, মাসি আজকে কি রান্না করছো, মানে মাসি এটা করে দেবে, আমি ছাদে জল দিতে গেলে ও আমার সাথে চলে যাবে ছাদে জল দিতে, মানে এইরকম। আমার মেয়েটাও একা পড়ে গেল, মানে পিকু আসলে কি হয়, আমার মেয়েটা একটু খেলতে পারে, একটু কথা বলার লোক পায়। আর আমার মেয়েটাও কাল থেকে চুপচাপ হয়ে গেছে। মানে আমার মেয়ে কি বলতো, বাচ্চা ভীষণ ভালোবাসে, মানে বাচ্চা থাকলে বাচ্চার সাথে কথা বলা, সময় কাটানো। আমার পাম্পটা বন্ধ করে দাও না। তো যাই হোক, কিছু করার নেই গো, যে যার কাজ, যে যার কর্মে, যে যার স্থানে তো তাকে ফিরতেই হবে বলো, সে ছোট হোক আর বড় হোক, ছোটদের তার এই পড়াশোনার জায়গায়, আর আমাদের সংসার জীবনে। তো চলো যাই হোক, আর কি বলো, কিন্তু মন খারাপ হলে তো আর সংসার থেমে যায়। কত লতা পাতা জ্বলতে দেখো মা, বাবা রে, এই দেখো, দেখেছো ভর্তি হয়ে আছে, ওই পাশটা পুরো ভর্তি হয়ে গেছে, বিকেলবেলা এসে পরিষ্কার করতে হবে। আমাকে আমার এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে আমার মতনই পদ্ম গাছ রয়েছে, ঠিক আছে, সেই পদ্ম গাছে বলছে কড়ি আসছে না, কি সার দেবে। তো আমি বলবো কি, সর্ষের খোল দিতে পারো। তারপরে প্রথমত পদ্ম গাছ প্রচণ্ড সানলাইটে রাখতে হয়, 2 ঘন্টা 3 ঘন্টা রোদে তোমার ফুল ফুটবে না। আর সর্ষের খোল দিতে পারো, তারপর হচ্ছে মিক্সড সার দিতে পারো, বাদাম খোল দিতে পারো, মিক্সড সারটা দিলে খুব ভালো। আমার টেগি আসো, আমার এখানে করবি গাছটা পড়ে গেছে, দেখো দিকটা, ধরো ওই দিকে এখানে অনেক ফুল ফুটেছে মাছ। হ্যাঁ একটু দেখা দিকে পুরো দেখো টগর গাছটা ভর্তি হয়ে গেছে। আচ্ছা এগিয়ে দিয়ে এসেছো, এদিকে আজকে বেশ অনেকখানি ফুল ফুটেছে, দেখো একটা নিচে দাও। আমার না এই কালারটা খুব ভালো লাগে, দেখো হালকা পিঙ্ক, আর একটা ছোট্ট গাছে হয়েছে, ঠিক আছে। এটা আমি মাদার প্ল্যান্ট থেকে একটা ডাল কেটে আগের বারে বর্ষায় করেছিলাম। আর যেটা দেখাই, এই দেখো আমার এই জবা গাছটার অবস্থা দেখেছো, দেখাই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। সেম অবস্থা গো, কিছু করার নেই, এটা ওয়েদারের ওপর না ডিপেন্ড করে। দাঁড়াও, এই দেখো আমার এই কড়িটা দেখো, দেখেছো কীরকম হলুদ হয়ে পচে গেছে, মানে এইটা কিন্তু আর হবে না। এইটা দেখো, এইগুলো কেমন টাটকা টাটকা রয়েছে, দেখেছো, এই দেখো এটা কেমন টাটকা টাটকা রয়েছে, এটা কেমন টাটকা টাটকা রয়েছে, কিন্তু এই কড়িটা নষ্ট হয়ে গেছে। না গো মা, এগুলো অ্যাকচুয়ালি কী বলতো, হয় না অনেক সময়, না ওয়েদারের জন্য হয়, জানো তো। খুব চড়া সানলাইট হলো, বৃষ্টির জল না পেলে তখন এই গাছের পাতাগুলো এইরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে, দেখো দেখেছো কত পাতা আমার হলুদ হয়ে গেছে, দেখো। এগুলো কিছু করার নেই গো,
এগুলো ঠিক হয়ে যাবে, দেখবে একটু বৃষ্টির জল পড়ুক সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, অত কোনো কিছু নিয়ে অত ভাববে না, ঠিক হয়ে যাবে, যেটা হবার সেটা ঠিক হবে। আগে আমিও ভাবতাম আমার গাছের পাতাগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে, আমার কড়িগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে, এখন দেখছি যে না, সব ঠিক হয়ে যায়। ওরা ওদের মতন সারভাইভ করবে, ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, দেখবে ওরা ওদের মতন ছেড়ে দাও, ওরা ওদের নিজেদের মতন করে সারভাইভ করে নেবে। এই আগাছাগুলো যে কেন হয় কে জানে বাবা, দেখো এতে না গাছের খাবার খেয়ে নেয়, গাছের পুষ্টি নষ্ট করে, জানো এইসব আগাছাগুলো। এই পরিষ্কার করবো আবার নোংরা হয়ে যাবে, দেখেছো কত আগাছা সব। আর আমার এই দেখো এই ফুলগুলো কি সুন্দর টাইম ফুলগুলো ফুটেছে, দেখো এইগুলোর মধ্যেও আগাছা হয়ে গেছে, ভালো লাগে। এগুলো আমি রাতে এসে পরিষ্কার করতে হবে, বিকেলবেলা এসে। দেখো গাছের গোড়া থেকে এই জিনিয়া ফুল ফুটেছে, আগের বছর জিনিয়া ফুল ফুটেছে, মানে পুঁতেছিলাম, এই বছর আবার এখান থেকে হয়েছে। জানো তো আগে সত্যি কথা আমার জায়গা ছিল না ঠিক মনের কথা বলা, বা যখন মনে কিছু ইচ্ছা হলো বলার, সেটা বলার লোক ছিল না, যে যার মা তো মায়ের মতন কাজকর্ম করে, যাই হোক। কিন্তু বন্ধু একটা, এই যে ইউটিউব করে এই যে তোমাদের মতন কয়েকটা বন্ধু আমি পেয়েছি না, যখনই আমার মনের কিছু কথা বলতে ইচ্ছা করে, কি বলে বাবু, যখনই আমার মনের কিছু কথা বলতে ইচ্ছা করে, সঙ্গে সঙ্গে না আমি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করে, এটা বক বক না, এটা মনের ভাব প্রকাশ করা, আর এটা করা উচিত। তোমার মনে যেটা আসে সেই সময়, তোমার পাশে যদি কোনো লোক না পাও বলার, তুমি লিখে ফেলো ডায়েরিতে, কিন্তু মনের চেপে রেখো না, ওতে কষ্ট তোমার আরো বাড়বে, ঠিক আছে। এই যে এখন আমার খারাপ লাগছে আমার বোনের জন্য, পিকুর জন্য, এই যে তোমাদের বলছি একটু হালকা হচ্ছি, মানে ভাবছি কি জানো তো, যে আমার সাথে বোধহয় তোমরাও সেম অনুভূতিটা পাচ্ছ, তোমরা আমায় কমেন্ট করে বলবে যে শর্মিষ্ঠা কষ্ট পেও না, দুঃখ পেও না, আবার তোমার বোন আসবে। এই যে সান্ত্বনাটা, এই যে কথোপকথন, এতেও না মন অনেক ভালো থাকে, অনেক ভারক্রান্ত হয় না, জানো তো। এই ছোট ছোট টিপসগুলো মানবে, দেখবে অনেক ভালো থাকবে। আমি সব সময় বলি, তোমার পাশে যদি কোনো লোক না পাও কথা বলার, তোমরা এইরকম ক্যামেরা অন করে কথা বলবে, ফলস ক্যামেরাটা অন করবে মোবাইলে, এরকম কথা বলবে যে আজকে আমার এরকম মন খারাপ লাগছে, আমার আজকে এই হচ্ছে, আমাকে আজকে করবে, মানে এরকম বলবে, বলে মুখে প্রকাশ করে, মানে বাইরে ব্যাপারটাকে বার করে দেবে, ভেতরে মনে চেপে রাখবে না। এটা আমি আগে করতাম, এতে না আমার প্রচন্ড কষ্ট হতো, সারাটা দিন না আমি ভারক্রান্ত থাকতাম, ওই কষ্টের জন্য আমি ভারক্রান্ত থাকতাম। এইগুলো ছোট ছোট টিপস, এখন আমার জায়গা হয়েছে এই যে মোবাইলটা, এইটাও জায়গা হয়েছে, এখানে আমি ক্যামেরা সুইচটা অন করে তোমাদের সাথে আমার ভাব প্রকাশ করি। আর জানো তো আমি আর পার্সোনাল যে কিছু কিছু ব্যাপার থাকে, সেগুলো তো সবসময় বলা যায় না, সেগুলো আমি ডায়েরিতে নোট ডাউন করে রাখি। পারলে তোমরা একটা ডায়েরি কেনো, যেটা তোমরা কাউকে বলতে পারবে না কথাগুলো, সেগুলো তোমরা ডায়েরিতে লেখো, কিন্তু মনে কিছু প্লিজ জমিয়ে রেখো না গো, তাহলে খুব কষ্ট পাবে গো। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমি মেয়ের খাবারটা করি। বাবু তোমার হয়ে গেছে? আর এটা হচ্ছে বানানা স্মুদি, খুব হেলদি একটা ব্রেকফাস্ট, অনেকক্ষণ পেট ভরা থাকে। আর আমার মেয়ে স্কুলে কোনো টিফিন নিয়ে যায় না, হয়তো নিলেও দুটো বিস্কুট নিয়ে যায়, ওই জন্য এটা স্মুদিটা একটু মোটা করে দিই। আমার মেয়ের খাওয়া ভীষণ কম, পাখির মতন খায় আমার মেয়ে। বাইরে জেনে শোনো, অন্য কিছু ঝাল না।
তোমরা আমার কথা শুনে বা আমার কাজ দেখে তোমরা যে এত মোটিভেট হও বা তোমরা কাজে যে এনার্জি পাও, আর যখন তোমরা এই কথাগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও, বিশ্বাস করো আমি না একটা আলাদা লেভেলের শান্তি পাই। থ্যাংক ইউ সো মাচ গো এই ফিডব্যাকগুলো দেওয়ার জন্য। নমিতা, অনুরাধা, জয়শ্রী, আরও অনেক অনেক আমার বন্ধুরা আমাকে প্রত্যেকটা দিন এই কমন কমেন্টটা করবে যে শর্মিষ্ঠা বা দিদিভাই তোমার কথা শুনে বা তোমার কাজ দেখে আমরা আলাদা লেভেলে একটা এনার্জি পাই। আমি সপ্তাহে 2 দিন এরকম চেয়ারের ওপর উঠে আমার ড্রেসিং টেবিলের ওপর বলো বা কাবার্ডের ওপরগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তোমরা হয়তো বুঝতে পারো না, বাট আমার এই ড্রেসিং টেবিল কাবার্ডগুলো অনেকটা বড়, জানো তো। আমি তো এমনি হাত পাই না, তাই চেয়ারের ওপর উঠে আমাকে পরিষ্কার করতে হয়। আর আমাকে হেল্প করে কিন্তু আমার মা। এই যে ড্রেসিং টেবিলের ওপরে যে শোপিসগুলো মানে আর্টিফিশিয়াল প্লান্টগুলো রেখেছি, সেগুলো মা একটু ধরে ভালো করে ঝেড়ে দেয়, তারপর আবার তুলি। না হলে বারবার করে চেয়ারে ওঠা আর নামা আমাকেই একা হাতেই করতে হতো। আর আজকে বালিশের ওয়ারের কভারগুলো সব চেঞ্জ করব। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু বালিশের ওয়ারগুলো ভালো করে পরিষ্কার করে দিই, কারণ যেহেতু এখন গরমকাল প্রচণ্ড ঘাম হয়, ওই জন্য কিন্তু আমি চেষ্টা করি সপ্তাহে 2-3 দিন এইগুলোকে ভালো করে কেচে নেওয়ার। এবার কী কোম্পানি ব্রাউন ব্রেড, কত রকম কোম্পানি ব্রাউন ব্রেড বেরিয়েছে বাবা। আমরা ছোটোবেলায় শুধু মডার্ন কোম্পানির খেতাম, আর কত রকম, যদিও এগুলো ব্রাউন ব্রেড নয়। নিয়ে যাও। আজকে আমাদের টিফিন হচ্ছে কলা, ব্রাউন ব্রেড আর রসগোল্লা। কালকে রাতের বেলা রসগোল্লা নিয়েছিল, আমরা কেউ খাইনি, তো আজকে খাবো বলে নিয়ে এসেছি। বাবা কি গরম গো, কড়া কড়া করে একদম শেখে নিয়েছি, হয়ে গেছে। ও সোয়াবিনটা বসানো না, আর মিষ্টিটা বার করছো তো। আচ্ছা, এই টিফিনটা কার কার প্রিয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। একটা ডিম সেদ্ধ হলে খুব ভালো হতো, একদম কম্প্যাক্ট হতো, বা ডিম সেদ্ধটা আমি এখন খাবো না, এটা দুপুরে খাবো, ওই জন্য ডিম সেদ্ধটা খাচ্ছি না। তো এখানে দেখো 2টো কলা, আমার একটা, মায়ের একটা, 2 পিস করে পাউরুটি, আর রসগোল্লা রয়েছে একটা, নিয়েছি, লাগলে তারপরে আবার নেব। মানে ভেবো না আর এগুলো আমি আর মা একসাথে খাবো। তো এখান থেকে এক পিস আমার আর 1 পিস মায়েরটা আসুক, তারপর মায়েরটা বেড়ে দিচ্ছি। মা আর একটা থালা নিয়ে আসবে। কথা বলো তো, দেখছো বাড়ি থেকে কেমন আওয়াজ আসছে, ওই জন্য বলতেও পারি না কথা। তো যাই হোক, ভাত তো এখানে বসে গেছে, ঠিক আছে। আর এখানে দেখো সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এই যে নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে মুসুর ডাল, 2 বেলার ডাল হবে, একটু ভিজিয়ে রেখেছি, 15 মিনিট হয়ে গেছে, ভিজে গেছে অলরেডি, ঠিক আছে। দেখো ভিজে গেছে, মুখও ছেড়ে গেছে। আর এখানে 1 পিস মাছ আছে, শুধু মেখে করে দেবো, কারণ আমরা আজকে মাছ খাবো না, ভালো লাগছে না। আর পটল ভাজবো একটু, ব্যাস। ডাল, পটল ভাজা, সোয়াবিনের তরকারি হবে আজকে আমাদের। আর মেয়ের জন্য 1 পিস মাছ করবে। ও আবার নিম বেগুন, বাবা বাবা, নিম বেগুন কোথায়? ও নিচে বেগুন আছে। মায়ের প্রিয় খাবার হচ্ছে নিম বেগুন, তেতো, শুধু তেতো দিলে ভাত খেয়ে নেবে, ওই জন্য ওনার জন্য ওকে নিম বেগুন করতেই হবে, কিছু করার নেই, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। মিষ্টিটা তুলে রাখতে হবে। চশমাটা আমার যে কোথায় রাখি আমি নিজেই খুঁজে পাই না, মাঝে মাঝে অন্ধ হয়ে যাই। এখানে পটল আর কুমড়ো ভাজা হবে, এটা আমার রেডি আছে। এখানে বেগুনগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি, নিম বেগুন হবে। ও বাবা, কড়াই হয়ে গেছে আমার। তোমারই সোয়াবিন মা করেছে, মা সোয়াবিন ভীষণ ভালো করে, বেশ কষা কষা করে সোয়াবিন করে। এখানে ডাল সেদ্ধ তুলে রেখে দিয়েছি, এখানে মেয়ের জন্য মাছের ঝাল করা রেডি আছে। আর এখানে রয়েছে ভাজাভুজি, কুমড়ো ভাজা, পটল ভাজা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে নিম বেগুন, আমরা একটু নিম বেগুনটা বেশি খাই, সপ্তাহে 2 দিন তো খাবোই খাবো নিম বেগুন, ভীষণ প্রিয় জানো আমাদের সবারই, এ খায় না যদিও। তো চলো বন্ধুরা, অনেক দিন তোমাদের সাথে কোনো হোমমেড রূপচর্চা আমি শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছো। তো চলো ভাবলাম, আমি কিন্তু প্রত্যেক দিনই করি, কিন্তু শ্যুট করি না। হ্যাঁ গ্লাস ভাই, এটার মধ্যে আমি নিয়েছি অন্য, ও খাই দিলাম।
তো যাই হোক, চলো আমি একবার মুখটা ভালো করে শুধু জল দিয়ে ধুয়েছি, ঠিক আছে? কোনো ফ্রেশ ওয়াশও দিইনি, কিচ্ছু দিইনি। একটা মিনিট দাঁড়াও। তো আওয়াজ আসে না চারদিক দিয়ে। মাম্পা দাঁড়া, আমি ভিডিও করছি। মানে কি বলবো। তো ঠিক আছে, তো চলো এইবারে দেখো প্লেন কাঁচা দুধ, দেখো একদম কাঁচা দুধ, চা পড়ে গেল, সরি, প্লেন কাঁচা দুধ, এটাকে দিয়েই আমি আমার ফেস ক্লিন করব, ঠিক আছে? এইটা দিয়ে, এটা দিয়েই মুখটা ক্লিন করে নেব। আর একটু নেব, নিয়ে তোমরা প্রত্যেকটা দিন আমাকে হেয়ার স্কিন রিলেটেড প্রচুর প্রশ্ন করো, কারোর পিম্পল, কারোর র্যাশ, কারোর হেয়ার ফল হচ্ছে, কারোর গোড়ালি খুব ফাটছে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়েছি, কিন্তু বিশ্বাস করো আমাকে একটু সময় দাও, আমি প্রত্যেকের কমেন্টের মানে রিপ্লাই অবশ্যই করব, মানে ভিডিওর মাধ্যমে করব, আর সব বলে দেবো। তোমরা এমন এমন টিপস দেবো না যে তোমরাই 7 দিনের মধ্যে কিন্তু ফল পাবে, বাট আমাকে একটু সময় দিতে হবে। ওই যে বললাম কিছু ভিডিও আমার জমা রয়েছে, এই যে এইগুলোকে আমি আগে একটার পর একটা আপলোড করি, তারপর তোমাদের সবার আনসারে আমি অবশ্যই রিপ্লাই করব, কোয়েশ্চেনে রিপ্লাই করব। হয়ে গেছে এই জায়গাগুলো, বুঝতে পারছো? পুরো কালো হয়ে গেছে। তো স্লিপ খাচ্ছে। কাঁচা দুধ দিয়ে শুধুমাত্র ফেস ক্লিন করা যায় এটা নয়, তুমি ফুল বডি কিন্তু এই কাঁচা দুধ দিয়ে ক্লিন করতে পারবে। তুমি দেখছো আমি এইটুকু দুধ নিয়েছি, টিস্যু পেপার ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আমার হাত দুটো ভালো করে আমি ক্লিন করে নিয়েছি, কারণ এরপর কিন্তু আমি হাতেও প্যাক মাখবো। আর প্যাক মাখার আগে কিন্তু তোমার অবশ্যই অবশ্যই তোমার বডিটাকে ক্লিন করে নিতে হবে, না হলে কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু ওর মধ্যে ঢুকবে না। তো চলো এবার আমি প্যাকটা বানাই। প্যাকটা বানানোর জন্য কি কি লাগবে আমি সেইগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। লাগবে অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেলটা যদি তোমার শেষ একটুখানি বাকি আছে ওই জন্য আমি দুটো নিয়ে এসেছি। আর লাগবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, লাগবে পিওর মিল্ক, মানে এটা র মিল্ক, ঠিক আছে, জাল দেওয়া না, র মিল্ক একদম। এই দেখো এই যে র মিল্ক, আর একটু পাতিলেবুর রস। তো প্রথমে আমি বেশি না, অল্প একটু পাতিলেবুর রস এর মধ্যে অ্যাড করছি, এই যে, ঠিক আছে। তারপর আমি অ্যালোভেরা জেলটা অ্যাড করব। আর অ্যাড করব কোকোনাট অয়েল, বাকি টাইট। আর একটু লাগবে অ্যালোভেরা জেলটা। এটা তোমরা স্টোর করেও রাখতে পারো ফ্রিজে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি বেশি হয়ে যায় স্টোর করে রাখবে। ভালো করে এবার আমি এটাকে ফেটাচ্ছি। এবারে অ্যাপ্লাই করি। খুব তাড়াতাড়ি ট্যান চলে যাবে। যেটুকু বাকি আছে সেটুকু তোমরা হাতে ইউজ করতে পারো। আর এই যে লেবুর খোসাটা দেখছো, এইটা ভালো করে, যাদের এলবো পোর্শন খুব কালো তারা এই লেবুর খোসাটাকে নেবে, নিয়ে ভালো করে ঘষবে, এরকম রাফ করবে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রাফ করবে। দেখো এইভাবে, ওই দেখো আমার এলবোটা কিন্তু অতটা কালো নয়,
আছে, এরকম করে ঘুরবে। অনেকে দেখবে এই পোর্শনগুলো খুব কালো, সেটাকেও একটু রাফ করে দেবে। নখকে ভালো করে তুমি নখ যদি তুমি এরকমভাবে লেবু দিয়ে একটুখানি মাসাজ করো, দিয়ে পুরো নখ পুরো চকচক চকচক করবে। আজকে অনেক কিছু কিন্তু একটা ভিডিওতে অনেক কিছু দেখিয়ে দিলাম, মানে রূপচর্চার কিন্তু অনেক কিছু দেখিয়ে দিলাম। ভালো করে একটু রাফ করো, মাসাজ করো মুখটাকে। চলো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। রূপচর্চা করতে করতে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এইরকম বিউটি রিলেটেড যদি কিছু দেখতে চাও, ধরো একটা মিনিট পড়িস না। এইরকম যদি বিউটি রিলেটেড কিছু টিপস পেতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? কারণ আমি প্রত্যেকটা দিন ভিডিওতে কিন্তু কিছু না কিছু হোমমেড বিউটি টিপস তোমাদের সাথে শেয়ার করি অ্যাজ আ হাউসওয়াইফ হিসাবে। চলো, দেখছো ঘষতে ঘষতে কতটা গ্লো আসছে স্কিনে, দেখো। আমি কিন্তু ইনস্ট্যান্ট দেখাচ্ছি, দেখো যে একটু মাসাজ দিতে দিতে কতটা গ্লো চলে আসবে স্কিনে, দেখো। সি দ্য গ্লো। তোমরা ভাববে আমি যা দেখাই একদম রিয়েল। আমি নিজের ওপর অ্যাপ্লাই করি, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করি। মাই গড, দিস ইজ দ্য গ্লো। এটা কোনো আর্টিফিশিয়াল গ্লো না, ঠিক আছে? চলো, হাতে দেখো, হাতটাও কতটা গ্লো করছে, দেখো শাইন করছে হাতটাও কতটা শাইন করছে, দেখো।